রোজার মধ্যে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, কিন্তু তারপরও আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আমার গাছগুলোকে মোটামুটি গোসল করিয়ে নিয়েছি। ওয়াশরুমে নয়, কিচেনের সিঙ্কে এনে গোসল করিয়ে নিয়েছি। নিয়ে সবগুলোকে আবার জায়গা মতো রেখেছি। সবগুলো তো আর ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। ক্যামেরা ধরে কাজ করতে গেলে আসলে অনেকটা সময় চলে যায়। তারপর তো ক্যামেরা অফ করে সারাদিন অনেক কিছুই গুছিয়ে নিয়েছি। একটা ঘরের মাঝে অনেকগুলো বল ছিটানো আছে ছোট ছোট, আবার অনেকগুলো ফুল ছিটানো আছে, সেগুলোও ছোট ছোট। তার মাঝে বিশাল বড় ভারী এক বস্তা রেখে দেয়া আছে। কিংবা ধরুন আপনি বস্তার জায়গায় বড় এক কার্টুন রেখে দিন। আর একজন গৃহকর্তা যখন ঘরে প্রবেশ করবে, তাকে আপনি বলুন, আপনি একটু হেল্প করুন তো আমাকে এই কাজগুলোতে। তিনি দেখবেন অনায়াসে আপনাকে ওই বড় কার্টুন আর বস্তাটা সরিয়ে দিবে। দিয়ে বলবে, হ্যাঁ আমি বড় বস্তাটা সরিয়ে দিয়েছি। কিংবা আপনি যদি কার্টুন রেখে দেন, তাহলে বলবে, হ্যাঁ আমি ওই অনেক বড় কার্টুনটা সরিয়ে দিয়েছি, এবার বাকিগুলো তুমি করতে পারো। এবার আপনি চিন্তা করুন তো, ওই একটা কার্টুন বা একটা বস্তা সরাতে আপনার কতটুকু সময় লাগতো। আর ওই ছোট ছোট মার্বেলগুলো, বলগুলো কিংবা আপনি ফুল যাই বলুন না কেন, সেগুলোকে একটা একটা করে সরাতে আপনার কতটুকু সময় লাগবে। প্রতিটি গৃহের গৃহকোণকে সুন্দর রাখতে, পরিবারের ছোট থেকে বড় সকল সদস্যকে যত্ন করতে সেই ছোট ছোট মার্বেলগুলোকে তুলে গুছিয়ে রাখতে হয়। একটা কার্টুন সরানো যতটা সহজ, ছোট ছোট মার্বেল ছোট ছোট কাজ করে গুছিয়ে রাখা, ছোট ছোট মানুষগুলোর সঙ্গে বড় বড় মানুষগুলোর যত্ন রাখা ততটাই সময় সাপেক্ষ এবং মেধা সমৃদ্ধ কাজ। আর এই সুন্দর মেধা সমৃদ্ধ মায়া মাখানো কাজগুলোই করে থাকে আমার প্রিয় গৃহিণী আপুরা। দেশে এবং বিদেশে, ঘরে এবং বাইরে, যে যেখান থেকেই আমার আজকের ব্লগটি কন্টিনিউ করছেন, আশা করছি একটি লাইক দিয়ে কন্টিনিউ করছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে আমার ইউটিউব পরিবার? আই হোপ সকলেই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, ঈদের কেনাকাটায় ব্যস্ত আছেন। শুধু কেনাকাটা নয়, ছোট ছোট কাজ করে গৃহকোণকে সাজিয়ে তোলার জন্য সব আপুরা অনেক ব্যস্ত। ছোট ছোট গল্প, কথা আর কাজ নিয়ে আমাদের গল্পগাথা থেকে আমি রুবা আছি তোমাদের সঙ্গে। আমার ইউটিউব পরিবার এবং ইউটিউব পরিবারের বাইরে সকলের জন্য আমার অন্তরে অন্তঃস্থল থেকে রইল ঈদের অগ্রিম শুভেচ্ছা। এটা ছিল গতকালকের ভিডিও, কিন্তু আজকে আমি ভয়েস ওভার করার জন্য সকালবেলা থেকেই ওয়েট করছিলাম। কিন্তু চারপাশে হকার ভাই বোনেরা এমনভাবে ডাকাডাকি করে যে আমি তাদেরকে বাদ দিয়ে আর ভয়েস ওভার করতে পারছিলাম না। তোমরা প্লিজ এই শব্দগুলোকে ইগনোর করো। মানি প্ল্যান্ট কিছুকে ওয়াশ করে জায়গা মতো রেখে আমি কিন্তু ছোলা ভুনা করে নিয়েছিলাম চিকেন দিয়ে, সাথে আলুর চপ, ডিম চপ ভেজে ইফতারটাও হালকা পাতলা আয়োজন করে সেরে নিয়েছি। এখন চলে এসেছি ইফতারের পর সন্ধ্যায়। ব্যস্ত মানুষের সবচেয়ে বড় সঙ্গী হলো অনলাইন। এই অনলাইনে সবই করে ফেলা যায়। এর মাঝে কেনাকাটাটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো ঘরে বসে প্রায়ই প্রয়োজনীয় টুকিটাকি জিনিস অর্ডার করে আমি কাজটা সেরে নেই। আলহামদুলিল্লাহ সবসময় আমার ভালোই হয়। কিন্তু এবার কি হয়েছে চলো বলছি। বলার আগে সেই পুরনো রিকোয়েস্ট আরও একবার করে নিচ্ছি। প্লিজ তুমি যদি এখন প্রথম হয়ে থাকো, তাহলে একটা লাইক দিয়ে আমার সঙ্গে কন্টিনিউ করো। আর যদি তুমি আজকে আমার চ্যানেলেই প্রথম হয়ে থাকো, তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যদি ভালো লেগে যায় দেখানো কোনো অংশ কিংবা কাজ কিংবা বলা কোনো কথা, তাহলে তুমি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল অপশনটা সিলেক্ট করতে ভুলে যেও না। কিন্তু অল অপশন সিলেক্ট করলে আমি যখনই যে ভিডিও আপলোড করব, সবগুলোই তোমার কাছে পৌঁছে যাবে। আর যখন তোমার সুবিধা হবে, তুমি তোমার সুবিধা মতো ভিডিওটি দেখে নিতে পারবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কোথাও কোনো অংশ হয়তো ভালো লেগে যেতে পারে। আর যদি লেগে যায়, ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিও। অলরেডি তুমি যদি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে শেয়ার করে থাকো, তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি তুমি এর একটিও না করে থাকো, তাহলেও তোমাকে অসংখ্য ধন্যবাদ, কারণ তুমি ধৈর্য ধরে সময় দিয়ে আমার সঙ্গে আমার চ্যানেলের এই ভিডিওটি উপভোগ করছো। বলাতে যায় না, শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লেগে যেতে পারে। আচ্ছা, দারাজ থেকে আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম। এবার দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করে আমি সেইভাবে স্যাটিসফাই হতে পারিনি, কারণ এরা আমাকে ভুল প্রোডাক্ট দিয়েছে। আমি দিয়েছিলাম ডাবল ডোর ফ্রিজের কভার, আর একটা দিয়েছিলাম ওয়াশিং মেশিনের কভার। কিন্তু আমাকে এখানে একটা কভার দিয়েছে ডাবল ডোর, তারপরও কালারটা ম্যাচ করেনি। এখানে এক পেয়ার আমি স্পুন অর্ডার করেছিলাম,
এই পিঙ্ক স্পুনটা আরও একটা ছিল যেটা দিয়ে ভাজা পোড়া তোলা যায়, ওই যে কাঁকড়ার মতো থাকে না সেটা, কিন্তু আমাকে মাত্র একটা দিয়েছে তারা। আমি এগুলো নিয়ে আবার যাব, আবার চেঞ্জ করব, আবার কমপ্লেন করব, এই হ্যাসালটা আমার নিতে ভালো লাগছে না, কারণ সময় বাঁচানোর জন্যই তো অর্ডার দিয়েছিলাম। সে যাই হোক, আপনাদের ভাইয়া বলল ওখানে আর দিও না আপাতত, এখন ভিড়ের মধ্যে ওরা এরকম গণ্ডগোল করতেই পারে, যা হয়েছে ছেড়ে দাও, বাকিগুলো তুমি নিজে ফিজিক্যালি কিনে নিও। বললাম ঠিক আছে, অসুবিধা কী। এদিক দিয়ে আমি সন্ধ্যার পরে চলে এসেছি কিছুটা ঘি তৈরি করতে। ওই যে সেদিন আমি ফ্রিজটা ক্লিন করেছিলাম, ডিপ ফ্রিজ, সেখানে এক বক্সের মতো পেয়েছিলাম সর, সেই সরগুলো দিয়ে জ্বালিয়ে এই যে এই ঘিটুকু তৈরি হয়েছে। এটা কিন্তু অনেক বড় কন্টেনার, কিন্তু অন্য ছোট একটা কন্টেনারে রাখলে এটা অনায়াসে 250 ml হয়ে যাবে। হয়তো আমার মতো অনভিজ্ঞ কেউ করলে 250 ml, কিন্তু কোনো অভিজ্ঞ আপু করলে হয়তো আরও বেশি ঘি উঠে আসতো। আচ্ছা, এখন পর্যন্ত যদি তুমি একটা লাইক না দিয়ে থাকো তাহলে প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো। রমজানের ভিডিওগুলো রমজানের মধ্যে দিয়ে শেষ না করলে আসলে পরে কন্টিনিউটি বজায় রাখা যায় না। রাতের ডিনার আর সেহরির জন্য খুব সিম্পল কিছু রান্না সেরে নিলাম। পাবদা মাছ ভেজে সেটাকে দো পেঁয়াজি করে নিয়েছি। আর বাচ্চারা তো মাছ দেখলেই নাক ছিটকায়, কী আর করব, ওদের জন্য কড়াইশুঁটি বা মটরশুঁটি যাই বলো না কেন সেটা দিয়ে আর টমেটো দিয়ে দুটো ডিম এভাবে করে ঝোল ঝোল ভুনা ভুনা করে নিচ্ছি। আজ আর পুরো রেসিপিটা শেয়ার করলাম না, কিন্তু এইভাবে টমেটোর মধ্যে মটরশুঁটি দিয়ে ডিমের এই ঝোল তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ পছন্দ, আমার পরিবারের সবাই পছন্দ করে। সেজন্য যেদিন আমি মাছ করি বাচ্চাদের জন্য মাংস না করলে সাথে এইটা করে নেই, মানে ডিমের এই তরকারিটা। আর রান্না করেছিলাম দেশি চিংড়ি দিয়ে লাউয়ের ঝোল। এই তো সব মিলিয়ে আমার রাতের রান্না ছিল ডিমের তরকারি, লাউ দিয়ে সাদা চিংড়ি আর পাবদা মাছের দো পেঁয়াজি। কিন্তু পাবদা মাছটা আমি সেহরির জন্য সরিয়ে রেখেছি। আপনাদের ভাইয়া বাসায় ফেরার সময় বেশ বড়সড় 2 বক্স কাচ্চি নিয়ে এসেছিল। শেষ পর্যন্ত সেটা দিয়ে আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে গেল। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অনেক ভালোবাসা ও দোয়া। অসুস্থ অবস্থায় যিনি এই ব্লগটি কন্টিনিউ করলেন, আমার পাশে ছিলেন, আমাকে সময় দিয়েছেন, তার জন্য রইল অনেক দোয়া। সৃষ্টিকর্তা তাকে সুস্থতা দান করুন, আমিন। এখন পর্যন্ত দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায় ছোট্ট একটা কমেন্টস করে দিও, আর কে কোথা থেকে দেখছো ভালো লাগলে আমাকে সেটাও জানিয়ে দিও। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু ফ্রিজের কভারটাকে বিছিয়ে নিয়েছি। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে তোমাদের দোয়াতে রেখো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।